পশ্চিমবঙ্গ সরকারের একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, চাকরিতে 33% সংরক্ষণ শুধুমাত্র মহিলাদের জন্য। অনেকেই দ্বিমত পোষণ করছেন যে এত বেশি সংরক্ষণ যদি মেয়েদের করা হয়, তাহলে ছেলেদের তো সর্বনাশ, তাদের তো পুরোপুরি মাথায় বাড়ি, তাদের তো চাকরিই হবে না। এমনিতেই তো চাকরি না পেলে বিয়ে দিচ্ছে না, তাহলে বিয়ে হবে না নাকি ছেলেদের? অনেকে নানান রকম মন্তব্য করছেন। ঠিক আছে, কিন্তু আমাদের এটা মানতে হবে, আমাদের সমাজকে উন্নত করতে গেলে অবশ্যই মহিলাদের স্বাবলম্বী হওয়া, মহিলাদের শিক্ষিত হওয়া বাঞ্ছনীয়। তাছাড়া কখনোই সম্ভব নয়। ছেলেদের কিছুটা সমস্যা যে তৈরি হবে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। যদি মহিলাদের সংরক্ষণ করে দেওয়া হয়, সেখানে ছেলেদের ভ্যাকেন্সি কমে যাবে স্বাভাবিকভাবেই। তো কিছুটা সমস্যা অবশ্যই তৈরি হবে। কিন্তু একটা মহিলা যখন স্বাবলম্বী হবে, তখন কোনো রকম তার কিন্তু চিন্তা থাকবে না তার সন্তানদের ভবিষ্যৎ প্রসঙ্গে। শুধু তাই নয়, যখন একটা মেয়ে চাকরি পাবে, তখন তার দেখাদেখি আরও ১০টা মেয়ে কিন্তু এগিয়ে যাবে শিক্ষার জন্য। তাতে করে আমাদের সমাজটা আরও বেশি শিক্ষিত হবে এবং মা যখন শিক্ষিত হবে, স্বাভাবিকভাবেই তার সন্তানরাও কিন্তু শিক্ষা পাবে, সুশিক্ষা। কারণ মা শিক্ষিত না হলে সন্তানদের যে শিক্ষা, সেটার ক্ষেত্রে সত্যিই একটু হলেও প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হয়। কারণ বাবা অবশ্যই অর্থ জোগানের জন্য নানান রকম কাজে ব্যস্ত থাকে। বেশিরভাগ সময় বাচ্চারা থাকে কিন্তু মায়ের কাছেই। আর মায়ের শিক্ষিত হওয়াটা সেই জন্য সবথেকে বেশি জরুরি। তাছাড়া অনেক ক্ষেত্রেই আমরা বর্তমান সমাজেও দেখে আসছি, মাকে ১টা, ২টো, ৩টে ছোট্ট, ছোট্ট শিশুসহ খালি হাত পায়ে বাড়ি থেকে বেরিয়েও যেতে হয় বিভিন্ন কারণে। অসহায় মায়ের তখন কিছুই করা থাকে না তার সন্তানদের জন্য। আর সন্তানরাও তো বাবার সাথে থাকবে না, মা ছাড়া থাকতে পারে না। কিন্তু ওই অসহায় মা কিছুই করতে পারে না তার সন্তানদের জন্য। তার কারণ, তার মধ্যে তেমন শিক্ষা নেই, তার কোনো চাকরি নেই, করবেটা কি? তো এই যে 33% সংরক্ষণের চিন্তাভাবনা করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের জন্য, তাতে করে নিশ্চিতভাবে মহিলাদের স্বাবলম্বী হওয়ার পথ প্রস্তুত করবে এবং এই যে সংরক্ষণ, এই সংরক্ষণের কারণে এখন যে আমরা ছোট্ট, ছোট্ট মেয়েদের দেখছি, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু আরও বেশি করে শিক্ষার দিকে এগোবে। কেন? কারণ একটু যদি ভালো করে পড়াশোনা করতে পারি, তাহলে অবশ্যই একটা চাকরি হবে। চাকরি হওয়া মানে একটা খুব ভালো জায়গায় আমি পৌঁছতে পারবো। সন্তানদের নিয়ে আমাকে চিন্তা করতে হবে না। নিজে ইনকাম করব, খুশিতে থাকবো। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো কিন্তু কাজ করবে মেয়েদের মধ্যে। তাছাড়া এই যে বাল্যবিবাহর ব্যাপারগুলো থাকবে না। আর বাল্যবিবাহ হলে যে কী পরিস্থিতি তৈরি হয় সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। মেয়েদের যে বাবা-মা, তারাও চিন্তা করবেন যে না, মেয়েটাকে বাড়িছাড়া করতে পারলেই হয় একটা ছেলের হাত ধরিয়ে দিয়ে। মানে কোনো একটা ছেলে পেলেই হলো, বিয়েটা দিয়ে দিলাম, ঘাড় থেকে বোঝাটা নামিয়ে দিলাম। এই চিন্তাভাবনা করার বদলে এখন মেয়েদের বাবা-মাও চিন্তা করবেন যে না, মেয়েটাকে একটু পড়াশোনা করানো যাক। তাহলে অবশ্যই এর চাকরিটা হতে পারে। নিজের পায়ে দাঁড়াতে পারবে। অবশ্যই মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু বাঞ্ছনীয়। কেন? তাতে করে আমাদের সমাজই কিন্তু আরও বেশি উন্নত হবে। তো যাই হোক, এই যে 33% সংরক্ষণ চিন্তাভাবনা, তো এতে করে ছেলেদের কিছুটা সমস্যা হবে। সবথেকে বেশি সমস্যা হবে কাদের? জেনারেল ক্যাটাগরির ছেলেদের। এবং তার তারপরের পজিশানে যদি আমরা বলি, সমস্যায় পড়বে কারা? ওবিসি ক্যাটাগরির ছেলেরা, তারপরে এসসি ক্যাটাগরির ছেলেরা এবং তারপরে ইডাব্লিউএস ক্যাটাগরির ছেলেরা এবং এসটি ক্যাটাগরির ছেলেরা সমস্যায় পড়ার সম্ভাবনা খুবই কম। তো এই তো হচ্ছে পরিস্থিতি। তবে এটুকু আমাদের মেনে নিতেই হবে আমাদের সমাজের উন্নয়নের জন্য।
তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই যে পশ্চিমবঙ্গ সরকারের নতুন সিদ্ধান্ত, চাকরিতে 33% মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা, আপনি এটা সমর্থন করছেন কিনা?